একটি শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশে হতে হবে এবং এটার জন্যই কিন্তু আমরা গত 16 বছর ধরে করেছি। এটার জন্যই আমরা আমাদের হাজার হাজার নেতা কর্মী প্রাণ দিয়েছি গত 16 বছর। এটার জন্য আমাদের গুম নেতা কর্মীরা গুম হয়েছে, খুন হয়েছে, পুলিশের হেফাজতে মৃত্যুবরণ করেছে, জেলে চিকিৎসা থেকে বঞ্চিত হয়ে মৃত্যুবরণ করেছে, তাদের ব্যবসা হারিয়েছে, চাকরি হারিয়েছে, বাড়িঘর হারিয়েছে, সম্পদ হারিয়েছে। এটা একটা বড় ইতিহাস গত 15-16 বছর। সুতরাং এখন তার ত্যাগের মাধ্যমে আমাদের জুলাই অগাস্টে সেখানেও সমস্ত জাতি ঐক্যবদ্ধভাবে কিন্তু স্বৈরাচার ফ্যাসিস্টকে পরাজিত করেছে, সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা। সেখানেও আমাদের বিএনপি এবং আমরা যারা আমাদের যুগপৎ আন্দোলনে যারা প্রায় 50-টির কাছাকাছি দল আমরা ঐক্যবদ্ধভাবে লড়েছি। আমাদের হিসাবে বিএনপির 400-র অধিক আমাদের নেতা কর্মী মৃত্যুবরণ করেছে জুলাই অগস্টে। এর আগে তো শত শত হাজার 60-70 লক্ষ বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। তারা সকলে আজকে নিয়মিত কোর্টে যাতায়াত করতে হচ্ছে। সুতরাং এত বড় স্যাক্রিফাইসের পরে যখন আমরা একটা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়েছি, সেখানে এই ধরনের ঘটনা ঘটলে সেটা অত্যন্ত দুঃখজনক। এবং এটার যে বিচার আমরা শেখ হাসিনা স্বৈরাচারের সময় যেটা দেখেছি, এই ধরনের ঘটনা বহু ঘটেছে, প্রতিনিয়ত ঘটছে, কিন্তু সেটার বিচারহীনতায় ভুগেছে। আজকে দেখছি এতদিন পরে এসে এত বড় ত্যাগের পরও আবারও একটা বিচারহীনতার প্রবণতা এখানে দেখা যাচ্ছে। এবং এই বিচারহীনতার প্রবণতা একটা জিনিস সামনে তুলে আনছে, সেটা হচ্ছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার একটা প্রশ্ন এখানে চলে আসছে। যদি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যদি কাউকে রাজনীতি করতে হয়, কাউকে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে হয়, কারোর জন্য যদি সেই সুবিধা সৃষ্টি করতে হয়, তাহলে তো শেখ হাসিনা যাওয়ার দরকার ছিল, শেখ হাসিনাকে বিদায় করার দরকার ছিল। তাকে বিদায় করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আজকে একটা লেভেল প্লেইং ফিল্ড হবে, আর যারা সবার জন্য রাজনীতি উন্মুক্ত থাকবে, সবাই অংশগ্রহণ করবে, জনগণের কাছে যাবে, জনগণ যাদেরকে নির্বাচিত করবে তারা সংসদে যাবে, সরকারে যাবে, তারা দেশের মানুষের ম্যান্ডেট নিয়ে দেশের মানুষ কি পরিবর্তন চায়, কি সংস্কার চায় সেটা পূরণ করবে। এটাই তো রাজনীতি, এটাই তো গণতন্ত্র। এর বাইরে যাওয়ার তো কোনো সুযোগ নেই। কিন্তু এর বাইরে গিয়ে যারা নতুনভাবে খেলাধুলা শুরু করছে, যারা পৃষ্ঠপোষকতায় এই ধরনের খেলাধুলা শুরু করেছে, তাদের প্রতি আমার অনুরোধ, এখনো সময় আছে, সঠিক রাজনীতি, একটা লেভেল প্লেইং ফিল্ড এবং একটা শান্তিপূর্ণ, একে অপরের প্রতি শ্রদ্ধা রেখে, সম্মান রেখে আমরা যাতে আগামী দিনের রাজনীতি করতে পারি, সেটাই বাংলাদেশের মানুষের প্রত্যাশা। আমরা সবাই মিলে সেদিকে এগিয়ে বিচ্ছিন্ন ঘটনা মনে করেন নাকি পরিকল্পিত ষড়যন্ত্র, যেখানে -2 ফর্মুলার কথাও বারবার -2 স্বপ্ন দেখতেই পারে। আগেও -2 স্বপ্ন দেখেছেন, এখন -1 স্বপ্ন দেখেছেন। এটা হচ্ছে ইংরেজিতে বলে উইশফুল থিংকিং। এটা একটা আপনার আশা। হ্যাঁ, বাংলাদেশ তো সেই জায়গায় নাই, যেখানে আগে তাদের দখলে রেখেও সেটা করতে পারছে। আজকে তো ভিন্ন বাংলাদেশে আমরা বললাম না, এত ত্যাগের করে আমরা কি দেখে নিয়েছি। আমাদের লক্ষ লক্ষ নেতা কর্মী গুম, খুন, হত্যা, মিথ্যা মামলা সবকিছু ত্যাগ করে আজকে যেখানে আমরা এসে দাঁড়িয়েছি, এবং এই লোকগুলো কিন্তু খাতে শোনায় পরিণত হয়েছে এই যুদ্ধের মাধ্যমে, ত্যাগের মাধ্যমে। তো এদের সামনে যদি এসে কেউ ওই ধরনের কথা বলে, তারা তো স্বর্গরাজ্যে বসবাস করছে, এর বাইরে তো আমার কিছু সুতরাং সেখান থেকে বেরিয়ে আসলে আমি একটু আগে বলেছি, রাজনীতি করতে চাইলে আপনি পরস্পর প্রতি সম্মান মতে আরেকজনের মতকে রেসপেক্ট করে, সহিষ্ণুতা রেসপেক্ট করতে হবে, সহিষ্ণুতা আরেকজনের মতকে রেসপেক্ট করতে হবে। সেটা আগামী দিন রাজনীতি অনেক জনগণের হচ্ছে শেষ কথা। আমরা কিছু লোক এখানে বলছি, কিছু সিদ্ধান্ত নিয়ে এই দেশ চলবে না। জনগণের সিদ্ধান্ত নিয়ে দেশ চলবে। জনগণের মালিকানার জন্য আমরা যুদ্ধ করেছি না, তার মালিকানা ফিরিয়ে দিয়ে
তাদের সিদ্ধান্ত নিয়ে দেশ